আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 94 নম্বর পৃষ্ঠা থেকে চতুর্থ সেশন। গল্প লেখার কাজটা তোমার শ্রেণীকক্ষে বসে বা বাড়িতে বসে করতে পারো। সবাই মিলে আলোচনা করে গল্পটা সাজিয়ে নাও, এরপর দলের একজন দায়িত্ব নিয়ে সেটাকে গুছিয়ে লেখো। তোমার নিজের নোট হিসেবে গল্পটা সারসংক্ষেপ নিচে টুকে রাখো। উত্তরটা দেখো। প্রাচীনকালে মানুষ মনে করত পৃথিবী হলো মহাবিশ্ব এবং আকাশ পৃথিবীকে বাটির ন্যায় ঢেকে রেখেছে। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র আকাশের সাথে লাগানো ছিল, পৃথিবী ছিল সমতল। ধারণা করল যে পৃথিবী গোলাকার এবং পৃথিবীকে কেন্দ্র করে গ্রহ, নক্ষত্র, চাঁদ, সূর্য ঘূর্ণায়মান। বিজ্ঞানের অগ্রগতির ফলে ধারণা হয় যে সূর্য হলো কেন্দ্রবিন্দু। সূর্যকে ঘিরে পৃথিবী ও অন্যান্য গ্রহ ঘুরছে। সূর্যকে একটি সাধারণ নক্ষত্র হিসেবে ধরা হয় এবং মহাবিশ্বে সূর্যের ন্যায় অসংখ্য নক্ষত্র বিদ্যমান রয়েছে। রাতের আকাশে অসংখ্য নক্ষত্র কুয়াশার চাদরের ন্যায় বিস্তৃত থাকে, যাদের ছায়াপথ বা গ্যালাক্সি বলে। অর্থাৎ অসংখ্য নক্ষত্র মহাকর্ষ বলে একসাথে আটকে থাকাকে গ্যালাক্সি বলে। 100 বিলিয়ন নক্ষত্রের সমন্বয়ে গ্যালাক্সি গঠিত হয়। মহাবিশ্বের যে অংশটুকু টেলিস্কোপের মাধ্যমে দেখা যায় সেখানে প্রায় 1 ট্রিলিয়ন গ্যালাক্সি বিদ্যমান রয়েছে। হাবল নামক বিজ্ঞানী লক্ষ্য করেন যে গ্যালাক্সি সমূহ একে অপরের কাছ থেকে পরস্পর দূরে সরে যাচ্ছে। তিনি ধারণা করলেন যে সবগুলো গ্যালাক্সি একই স্থানে অবস্থান করত। হাবলের এই যুগান্তকারী পর্যবেক্ষণ থেকে বিভিন্ন বিজ্ঞানী ধারণা করেন যে আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর পূর্বে মহাবিশ্বের একটি প্রসারণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এর নাম দেওয়া হয়েছে বিগ ব্যাং। ধারণা করা হয় যে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। মহাবিশ্বের যে অংশটুকু আমাদের দৃশ্যমান সেটির সৃষ্টির শুরুর দিকে একটি কমলা লেবুর ন্যায় ছোট ছিল। মহাবিশ্ব যত বড় হতে শুরু করলো তার তাপমাত্রা ততই কমতে শুরু করলো। বিগ ব্যাং প্রসারণের মাধ্যমে কমলা লেবুর ন্যায় ছোট মহাবিশ্ব বর্তমানে 100 বিলিয়ন আলোকবর্ষের সমান।